অনেক দিন হলো বাগানের গাছগুলো ঠিকমতো পরিচর্যা করা হয়ে উঠছিল না। তাই ভাবলাম আজ যখন একটু সময় পেয়েছি, রবিবার বিকেলবেলা গাছেদের নিয়েই একটু থাকি। তাই সুযোগ বুঝেই একটু সাহার, একটু গোবর মাটি জোগাড় করে নিয়েছি। আর আস্তে আস্তে দেখো, এগুলোকে সব এই পুরনো ভাঙা বাটির মধ্যে জড়ো করে এই গাছের গোড়ায় গোড়ায় এগুলো দিয়ে দেব। এতে কি হবে, এই যে শীতকালীন যে সময় নতুন পাতা গজানোর একটা ব্যাপার, আর গাছগুলো বেশ ফলন খুব বৃদ্ধি পাবে। তোমরাও এভাবে বাড়িতে আমার মতো গোবর, সাহার, তার সাথে এই যে পাকা কলার খোসা, সেগুলোকে ছোট ছোট করে কুচি কুচি করে কাটবে। কেটে একটা বাকেটের মধ্যে নিয়ে তার সাথে কিছু ভেজানো চা পাতা, যেগুলো আমরা সাধারণত ফেলেই দিই, ওগুলো কিন্তু গাছের জন্য খুব ভালো একটা সার, যেটা আমরা মনে করলেই যে কোনো সময় একটু জলে ভিজিয়ে রেখে দিতে পারি। আমি এই কুচি কুচি করে প্রত্যেকটা কলার খোসাকে একটা জায়গায় জোগাড় করে সেগুলোকে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। তারপর তার সাথে মিক্স করেছি কিছু চায়ের পাতা জলে গুলে। এবার এই মিশ্রণটা অনেকটা জলের সাথে মিশিয়ে আমি একসাথে একটা বড় অ্যামাউন্টের জল তৈরি করে নেব। এই জলটা যখন রেডি হয়ে যাবে, তখন সেই জলটাকে আমি আস্তে আস্তে প্রত্যেকটা গাছে একটু একটু করে দিয়ে দেব। এতে গাছেরা নতুন করে প্রাণ ফিরে পাবে। আমরা যেমন প্রত্যেকটা মানুষই খাবার খায়, জল খায়, তেমনি ওদেরও তো দরকার, বলো? তাই জন্য মাঝে মাঝে বিশেষ করে চেষ্টা করা উচিত 15 দিন গ্যাপে গ্যাপে যদি গাছগুলোকে একটু করে এই খাবার দেওয়া যায়। বিশেষ করে জবা গাছ, গোলাপ গাছ, কিছু কিছু ঝোপ জাতীয় যেসব গুল্ম গাছগুলো থাকে, তাদের এই খাবারটার ভীষণ প্রয়োজন থাকে। আর অন্যান্য গাছগুলোর ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে হাড় গুঁড়ো, শিংকুচি, জৈব সার প্রত্যেকটা একটু একটু করে দিতে। জিঙ্কও গাছের ক্ষেত্রে খুব ভালো, তবে সেক্ষেত্রে তোমাকে বুঝে নিতে হবে কোন গাছের জন্য তুমি কী সার ব্যবহার করছো। এক্ষেত্রে তোমরা সঠিকভাবে কোনো গুগল সাইট থেকেও জেনে নিতে পারো। আমি এই গাছের গোলাপ গাছ আর জবা গাছগুলোর জন্যই বিশেষ করে আজ এই জলটা রেডি করেছি। আমার বাড়িতে বাগান গাছ আর জবা গাছের চারাটাই বেশি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা গাছ, যেটা